আমি একটু শুনতে চাই মাহবুব আজিজ, আপনার মন্তব্য শুনতে চাই। আপনি কি এটাকে অপরাধ মনে করেন? দেখুন, নির্বাচনের আগে তারেক রহমান সাহেব একটি কথা বলেছেন, এই দেশ বিশ্বাসী অবিশ্বাসী সংশয়ী সবার, এখানে সবার সমান অংশীদারিত্ব থাকবে। এটা আমরা গত 50 বছরে কোনো সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান বলেন রাজনীতিবিদের কাছ থেকে শুনি নাই। এই যে একটা আধুনিক দৃষ্টিভঙ্গি, এবং তিনি নিজের বিরুদ্ধে করা কার্টুনও তিনি নিজে শেয়ার দিয়েছেন। তো ওই জায়গা থেকে আমি মনে করি, আমার ব্যক্তিগত মত হচ্ছে যে আপনি লিখতে দেন। কেউ যদি এই ধরনের, যেটা আপনার ভাষায় অবৈধ না কি বললেন, অসভ্য কথা, আপনারা চেতনা ব্যবসার কথা বলতেছেন, মুক্তিযুদ্ধ বললেই চেতনা ব্যবসা, এর চাইতে আর অভদ্র কথা কি হতে পারে? এটাতে সাইবার আইনে মামলা হয় না? আপনি এর নামের কথা ওর নামে দিয়ে দেন, যেইভাবে যা কিছু করা হয়, আপনি কয়টা মামলা করবেন? আমার কথা হচ্ছে আপনারা লিখতে দেন। আপনি এই যে ধরপাকড় করে যে মুশতাকের মতো কান ফাটাই দিবেন আওয়ামী লীগের আমলে, আপনি মুশতাক আর এই কিশোর দুজনকে ধরা হয়েছিল, এবং একজনকে তো মেরেই ফেলা হলো, কুমির চাষি মুশতাককে। কাজেই আমার মনে হয় লেখার উত্তর লেখা দিয়ে করতে হবে, এবং বইয়ের কথা বলেন, যুক্তিতর্কের কথা কখনোই এই পুলিশ দিয়ে আসলে বন্ধ করা যায় না। বরং এইসব কথা আছে, মানে এখানে একটা কথা আমি একটু শেষ করি। আমার একটু পয়েন্টটা হচ্ছে যে আপনি এই ভদ্র মহিলা যিনি লিখেছেন, তাকে কয়জন মানুষ চিনত? তাকে গ্রেপ্তার করে যা করা হয়েছে তাতে সব কোটি কোটি মানুষের কাছে পরিচয় করে দেওয়া হয়েছে। আমার মনে হয় সরকারের দৃষ্টিভঙ্গিটা আরো আধুনিক হওয়া উচিত, তার একটা গাইড নীতিমালা দিয়ে দেওয়া উচিত, এবং খুব ছোট ছোট কিছু কারণ দর্শাও নোটিশ, কিছু আর্থিক জরিমানা ইত্যাদি করার মাধ্যমে সতর্কীকরণ করা উচিত। নইলে এই যে একটা বই লিখলে, যেই বই কেউ পড়ে না, হঠাৎ করে আপনি পুলিশ পাঠাই দিয়ে ধর্মের প্রতি অবমাননা, বইকে নিষিদ্ধ করবেন, আপনার 1 কোটি বিক্রি হয়ে যাবে। অনেকে এই কারণে লেখাও, এই কারণে যাতে এটা খুব বেশি বিক্রি হয়। অনেকে পরিচিত হওয়ার জন্য এরকম উল্টাপাল্টা কথা বলে। কাজেই আপনাকে কিন্তু বিভিন্নভাবে দেখতে হবে, এবং মত প্রকাশের স্বাধীনতার ক্ষুণ্ণ করার কোনো পায়তারা যে সরকারি ক্ষমতা আসে, তখন কিন্তু সে একেবারে সভ্যতার দণ্ড তার হাতে নিয়ে বসে। 17 বছর তো বিএনপি একবারও বলে নাই যে এইটা খারাপ হচ্ছে, এইটা আইন করেন। তখন আক্রমণ হয় নাই, মানুষের চরিত্র হনন হয় নাই। তখন যে সরকার থাকে, সে কেন এই, আপনার মনে পড়ে যে এই ফেসবুক স্ট্যাটাস নিয়ে কতবার ধর্মভিত্তিক যুদ্ধ লেগেছে, লড়াই সংগ্রাম, কি আগুন পুড়িয়ে দেওয়া হয়েছে, সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছে। কাজে এইগুলোও কিন্তু সরকার অনেক সময় তা দিয়েছে যে এটা নিয়ে করে কতদিন মানুষ ব্যস্ত থাকুক। কাজেই এই তার জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, কথা বলতে দিতে হবে। উনি যেমন মুক্তিযুদ্ধ কথা বললেই চেতনার ব্যবসা করছি বলতেছেন, বলুক, মানুষই বিচার করুক যে আমি কোন ব্যবসাটা করতে চেয়েছি। আমার যা শিক্ষা, আমার যা অর্জন, আমার যা প্র্যাকটিস, আমি তো তার কথাই বলবো। তাকে আপনি ব্যবসা বলতেছেন। একটা কথা বলি, শুনেন, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই কথাটা হচ্ছে আমার কথা হচ্ছে যে মানুষের বাক স্বাধীনতা আর বাকের মাধ্যমে আক্রমণ করা, নির্যাতন করা এক জিনিস নয়। নির্যাতন হলো কোথায়? সেটা মত দিবেন না। আপনি আমার সম্পর্কে এমন একটি কথা বললেন, এবং কাকে নির্যাতন করেছেন দাদা? আমার কথাটা শুনেন। এমন একটি কথা বললেন যেই কথার দ্বারা আমি সমাজে হেয় প্রতিপন্ন হলাম, সেটা নির্যাতন আমার প্রতি। সুতরাং এই বিষয়টি আমাদেরকে, ভাই, আমাকে প্রতিদিন গরু আর ছাগলের মধ্যে আমার মুখ বসায় দিচ্ছে কারণ আমি মুক্তিযুদ্ধের কথা বলি। স্যাটার করা এটা কি স্যাটার? না, ধরেন স্যাটার করা আমার বাচ্চার চরিত্র নিয়ে মেইলে পাঠায় দিচ্ছে গরু ছাগলের ছবি। বা আরেকটা কথা বলি, আপনি এমন কিছু লিখলেন যে লিখার মাধ্যমে আপনি একটি সামাজিক সংকট তৈরি করলেন, আপনি একটি ধর্মীয় সংকট তৈরি করলেন, কোনো একটি গোষ্ঠীকে আক্রমণ করা হলো, ভাঙচুর করা হলো, দরজা জানলা বন্ধ রেখে সত্যটাকে রুখি, কি জানি বলেন একটা কথা, যে দ্বার বন্ধ রেখে মিথ্যাটাকে রুখি, সত্য বলে আমি কোথা দিয়ে ঢুকি। এইভাবে বন্ধ করা যায় না। ওকে, আমরা